আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি কাঁচা কলা চপ রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি 5টা মতন কাঁচা কলা নিয়েছি। তো কলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দুই দিকের মুখগুলো হালকা করে কেটে দিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল হালকাভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে কলাগুলো দিয়ে দিচ্ছি। তা সম্পূর্ণ কলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন ফুটে উঠেছে। কলাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। কলাগুলো ছিঁড়ে নিচ্ছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো কলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন লবণ। আর দিচ্ছি 1/3 স্পুন মতন হলুদের গুঁড়া। আর দিচ্ছি 1/3 স্পুন মতন জিরে গুঁড়া। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন গরম মশলা। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাসুন্দি। 1/3 স্পুন মতন আদা পেস্ট। তো ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। তো এর মধ্যে 2 টেবিল স্পুন মতন বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন চালের গুঁড়া। তো চালের গুঁড়া দিলে খেতে ভালো লাগবে, মচমচে হয়। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চপগুলো ভেজে নেব। এবার আমি চপগুলো সব উল্টে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। কাঁচা কলা একভাবে রান্না করে খেতে ভালো লাগে না। তো এইভাবে আপনারা কাঁচা কলা রেসিপি করে খান, দেখুন খেতে দারুণ লাগে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে ছাকনার সাহায্যে তুলে নিচ্ছি। এবার পরিবেশন করছি কাঁচা কলার চপ। তো গরম ভাতে গরম গরম খেতে দারুণ লাগে। আর ভালো লাগে সন্ধ্যা টিফিনে গরম গরম কলার চপ ভাজা আর চা। তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।